হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ব্লগটা অ্যালেনউইক ক্যাসেলের উপরে। অ্যালেনউইক ক্যাসেলে হ্যারি পটারের মুভি পার্ট 1 দ্যাট ইজ দ্য ফিলসফার স্টোন অ্যান্ড পার্ট 2 দ্যাট ইজ চেম্বার্স অফ সিক্রেটের কিছু মুভি সিন শ্যুট করা হয়। তাই আমরা ডিসাইড করি যে চলো তাহলে অ্যালেনউইক ক্যাসেলে যাওয়া যাক, গিয়ে সেই জায়গাগুলো দেখবো যেখানে এই মুভি সিনগুলো শ্যুট করা হয়েছিল। তাই আমরা বেরিয়ে পড়ি অ্যালেনউইক ক্যাসেলের জন্য। তো আমরা অ্যালেনউইক ক্যাসেলে যাচ্ছিলাম বাই বাস অ্যালেনউইক ক্যাসেল, যেটা মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগে। বাই ট্রেনও অ্যালেনউইক ক্যাসেল যাওয়া যায়, সেটার জন্য নিউ ক্যাসেল থেকে এলিনিয়ার করতে হয়, সেটা করে নামতে হয় অ্যালেনমাউথে। বাট অ্যালেনমাউথে নেমে আবার একটা বাস করতে হয় ফর অ্যালেনউইক ক্যাসেল। তো অন টোটাল বাই ট্রেন যেতেও 1.5 ঘন্টা মতো সময় লাগে। বাই কারে করেও যাওয়া যায়, সেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, 40 মিনিটস টু 1 আওয়ার মতো টাইম লাগে। বাট আমরা গেছিলাম বাই বাসে করে, কেন কি একদম আমাদের বাড়ির সামনে থেকে অ্যালেনউইকের জন্য বাস ছাড়ে, আর যেখানে আমাদেরকে ড্রপ করা হয়েছিল সেখান থেকে অ্যালেনউইক ক্যাসেল জাস্ট 5 to 6 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। সেটাই আমরা এখন হেঁটে যাচ্ছি আর কি। আরেকটা রিজন হচ্ছে যে এই প্ল্যানটা আমাদের একদম ইমপ্রম্পটু প্ল্যান ছিল, মানে আগের দিন রাতে আমরা ডিসাইড করি যে পরের দিন সবার ফ্রি আছে, সো লেটস গো টু অ্যালেনউইক ক্যাসেল। তাই আমরা সকালে উঠে আর ট্রেনের টিকিট বুক করি না, আমরা ডাইরেক্টলি বেরিয়ে পড়ি। তো অ্যালেনউইক ক্যাসেলে যেহেতু হ্যারি পটারের মুভির কিছু সিন শ্যুট করা হয়েছিল, আর আমরা যেহেতু ছোটোবেলা থেকে হ্যারি পটারের মুভি দেখে এসেছি, নভেলসগুলো পড়ে এসেছি, তাই আমি আর সৌভিক তো খুবই এক্সাইটেড ছিলাম। তাই আমরা যখন অ্যালেনউইক ক্যাসেল ভিজিট করলাম, তখন আমরা ওই হ্যারি পটার রিলেটেড জাম্পার্স আর সোয়েটার্স এগুলো সব পরে এসেছিলাম। আর এখানে একটা ম্যাপ মতো ছিল, এই অ্যালেনমাউথের সব জায়গা রিলেটেড এই ম্যাপটা। আর এখন আমরা চলে যাচ্ছি অ্যালেনউইক ক্যাসেলের দিকে। তো অ্যালেনউইক ক্যাসেলটা মোটামুটি 28 মার্চ থেকে 23 অক্টোবর অবধি খোলা থাকে, মর্নিং 10 AM টু ইভিনিং 5 PM। আর যখন ডে লাইট সেভিং স্টার্ট হয়, মানে উইন্টার সিজন স্টার্ট হয়, তখন অ্যালেনউইক ক্যাসেল নর্মাল পাবলিকের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর যতদূর জানি অ্যালেনউইক ক্যাসেলের ভেতরে কিছু মিউজিয়ামস আছে আর কিছু অ্যাক্টিভিটিস করানো হয়, অল রিলেটেড টু মুভি সিনস। তো আমরা সেই অ্যাক্টিভিটিসগুলো এক্সপিরিয়েন্স করার জন্য বেসিক্যালি এসেছিলাম। তবে একটু ইনফরমেশন দিয়ে দিই। তো নর্থ ইস্টে নিউ ক্যাসেল অ্যান্ড এডিনবরার মাঝামাঝি একটা জায়গায় অ্যালেনউইক ক্যাসেল ইজ সিচুয়েটেড। আর এখন যে ফ্যামিলি অ্যালেনউইক ক্যাসেলে থাকে সেটা হচ্ছে দ্য পার্সি ফ্যামিলি। এরা অ্যালেনউইক ক্যাসেল কিনে নেয় ইন দি বিগিনিং অফ 14th century, যেটা 1309 এর আশেপাশে। বাট অ্যালেনউইক ক্যাসেল অ্যাকচুয়ালি তৈরি হয় অ্যারাউন্ড 11th century। আর এখন একটু টিকিটের প্রাইসগুলো বলে দিই। তো ফর অ্যাডাল্টস ইট ইজ 21.55 pounds, বাচ্চাদের জন্য মানে ফ্রম 5 years to 18 years এটা হচ্ছে 11.35 pounds, আর 0 to 4 একদম ফ্রি। অনলাইনেও টিকিট কাটা যায়, প্লাস অফলাইন মানে অন স্পটও টিকিট কাটা যায়। তো আমরা তো অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। তো এবার এখানে একবার চেক হবে, প্লাস একবার গেটের সামনেও চেক হবে। তো চলো এখন আমরা তাহলে এখানে চেক করিয়ে ভেতরে ঢুকে যাই। এই জায়গাগুলো না পুরো সে আগে আমরা যেমন ল্যান্ডস্কেপ পেইন্টিং বানাতাম সেরকম টাইপের জিনিসগুলো। হেই সঞ্জয়, এই পাখিটা দেখতে কি সুন্দর, বাট এটা কি পাখি সেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। আর আমার মেয়েরও এই পাখিটা দেখতে খুব ভালো লেগেছিলো, আমাকেও বলছিল মা তাহলে চলো এই পাখিটা নিয়ে বাড়ি চলে যাই। আর সৌভিক যেটা বললো কিছুক্ষণ আগে যে এই জায়গাটা দেখতে একদম ল্যান্ডস্কেপের মতো, একদম ঠিক কথা। মানে ক্যামেরাতে একদম জাস্টিফাই হচ্ছে না যে জায়গাটা দেখতে কত সুন্দর। ইটস রিয়েলি লাইক আ ল্যান্ডস্কেপ। নিচে দেখ কত আছে। বাইরে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা তারপরে ডিসাইড করি যে চলো আমরা তাড়াতাড়ি ক্যাসেলের ভেতরেই চলে যাই। তো এখন ফাইনালি আমরা
আমরা চলে এসেছি ক্যাসেলের ভেতরে। তো এখানে পাশে অনেক ম্যাপস রাখা ছিল, তো এখানে আমি একটা নিজের জন্য একটা সৌভিকের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে একটা বোর্ড মতো ছিল, তো আমি তো আগেই বলেছিলাম এখানে অনেক টাইপের অ্যাক্টিভিটিস হয়, তো ওইটার টাইমিং যে বোর্ডে ক্লিয়ারলি লেখা ছিল। তো আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এখানে ওই ব্রুমস্টিক ট্রেনিংয়ের জন্য। তো আমরা জাস্ট এখানে টাইমিংগুলো দেখে নিচ্ছিলাম। তো এখানে একটা মিটিং পয়েন্ট ছিল যেখানে মানে সবাই মিট করবে, দিয়ে সবাইকে নিয়ে পুরো ক্যাসেলটা ঘুরিয়ে দেখাবে। বাট আমরা ভাবলাম যে আমরা এরকমভাবে করবো না, বিকজ ক্যাসেলটা বেশ বড়। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এই ম্যাপ দেখে দেখেই নিজেদের মতো ঘুরে নেব। তো এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। চলো এসো। হ্যাঁ হ্যাঁ, why not? তো ফার্স্ট যে জায়গাটা আমরা এক্সপ্লোর করতে গেছিলাম সেটা হচ্ছে অ্যালেনউইক ক্যাসেলের প্রিজন। তো এই প্রিজনের ভেতরে ঢোকার পরে আমার মেয়ে তো একটু ভয়ই পেয়ে গেছিলো। Sometimes you see that? তো সৌভিক এখন যেটা কিছুক্ষণ আগে দেখালো সেটা হচ্ছে এখানের প্রিজন বা কালকোঠরিও বলা যেতে পারে বা ডানজনসও বলা যেতে পারে। আর এখানে কিছু কার্ভিংস এখানে প্রিজনার্সরা করে রেখেছিল সেটা এখানে দেখানো আছে। আর এখানে হচ্ছে পুরো প্রিজনের একটা ম্যাপ রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে যেখানে প্রিজনার্সদের বেঁধে রাখা হতো আর কি। তো এসব দেখে আমার মেয়ে একটু ভয় পেয়ে গেছিলো। তো খুব চিন্তায় ছিল যে আমরা এখানে ট্র্যাপ হয়ে গেছি কিনা, আমরা এখান থেকে বেরোতে পারবো কিনা। বাট আমরা সাকসেসফুলি প্রিজন থেকে বেরিয়ে এসেছিলাম। দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম দ্য স্টেট রুমে। তো দ্য স্টেট রুমের অ্যাডমিশন টাইম হচ্ছে সকাল 10:30 থেকে 4:30 অবধি। তো এখন আমরা যে প্রথম যে জায়গায় গেছিলাম সেটা হচ্ছে দ্য গার্ডস রুম, লোয়ার গার্ড অ্যান্ড আপার গার্ড রুম। এখানে সব টাইপের সোর্ডস, তারপরে গানস যে গার্ডসরা ইউজ করে থাকে সেগুলো সব এখানে রাখা ছিল। বাট এরপরে আর ভিডিও অ্যালাউড ছিল না, তাই আমি এখানে আর কিছু ভিডিও করতে পারিনি। তো এরপরে ছিল এদের লাইব্রেরি, তারপরে এদের ডাইনিং রুম, ড্রয়িং রুম। তো বেসিকলি এই ফ্যামিলি এখানে কিভাবে থাকে সেটার একটা এক্সিবিশন মতো করা ছিল, তাই হয়তো আর এর আগে ভিডিও রেকর্ডিং করতে দেয়নি। তো স্টেজ রুম থেকে ফাইনালি যখন আমরা বেরিয়ে চলে আসি গ্রাউন্ড এরিয়াতে, তো এইখানে ব্রুমস্টিক ট্রেনিং হয়। আর এখানের অ্যাডমিশন টাইম হচ্ছে সকাল 10টা থেকে 5টা অবধি। তা আমরা তো টাইমিং দেখেই রেখেছিলাম, বাট আমরা টাইমের আগেই চলে এসেছিলাম। তো এখানে তখন অন্য একটা মানে স্লটের ব্রুমস্টিক ট্রেনিং চলছিল। বাট আমরা এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমরা আর ওয়েট করতে পারিনি। আমরা ভাবলাম ঠিক আছে গিয়ে দেখি যদি আমাদের অ্যালাউ করে। আর এই যারা হ্যারি পটারের মুভি দেখেছে ফিলসফার স্টোন, তারা তো এই জায়গাটা রিলেট করতেই পারছে হবে যে এখানেই হ্যারি আর ওদের ফ্রেন্ডস ফার্স্ট টাইম ব্রুমস শিখেছিল। Sanjay, yeah, jump once more. Jump once more. Okay. ব্রুমস্টিক ট্রেনিং নিয়ে আমি খুবই ফ্যাসিনেটেড ছিলাম। আমার মনে হয়েছিল এখানে এই ট্রেনিংয়ে অনেক কিছু শেখানো হবে, অনেক ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস হবে, বাট এরকম কিছুই ছিল না। এখানে ওরা বেসিক্যালি দেখাচ্ছিল আমাদেরকে যে আমাদের কীভাবে পোজ নিতে হবে, কিভাবে শর্ট ভিডিওস নেওয়া যাবে আর কি। তো আমার মেয়েগুলো খুব ভালো করে শিখে গেছিলো। তারপরে ওর ফটো আমরা একটু নিলাম, দিয়ে তারপরে আমরা ওখানে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো ক্যাফেটেরিয়া আছে কিনা। আমরা ডিসাইড করেছিলাম একটু লাঞ্চ করে নেবো। তো আমরা সেই ক্যাফেটেরিয়ার দিকেই যাচ্ছিলাম। দিয়ে তখন দেখলাম যে ওখানে একটা এক্সিবিশন মতো লাগানো আছে। তো আমি বললাম চলো একবার এক্সিবিশনটা দেখে আসি। তো আমি তো আগেই বলেছি যে অ্যালেনউইক ক্যাসেল বিলংস টু দ্য পার্সি ফ্যামিলি। তো ওরা এটা কিনে নিয়েছিল 1309-এ। তো 1309 থেকে এখন অবধি কোন রুলার্স
আছে, তারা কতদিন অবধি রুল করেছে সেটা একটা টাইমলাইন মতো এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। প্লাস এখানে একটা ক্যারেজ রয়েছে, আবার এই ক্যারেজটা লাস্ট ইউজ করা হয়েছিল 2013-এ। তো এখানে টাইমলাইনটাও লেখাই রয়েছে। প্লাস যদি কেউ এখানে ঠিক করে না বুঝতে পারে, দেন পেছনে একটা প্রেজেন্টেশন চলছে এলইডি টিভিতে কন্টিনিউয়াসলি। তার সামনে এরকম বেঞ্চেস রাখা আছে, তো যে ইচ্ছা এখানে বসে এসে প্রেজেন্টেশনটা দেখতে পারে। ইটস ফ্রি অফ কস্ট, এখানে বেশিরভাগ অ্যাক্টিভিটিসই ফ্রি অফ কস্ট। তো এখানে একটু টাইম স্পেন্ড করার পরে আমরা ডিসাইড করে গিয়ে লাঞ্চ করে নিই। দিয়ে এত হাওয়া চলছিল যে সব প্লেট সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো, তার মধ্যে আমরা ওখানে বসে লাঞ্চ করছিলাম। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম নিজেদের জন্য টমেটো বেসিল পিৎজা, আর একটা অপশন ছিল যে পোকের। আমরা পোক তো খাই না, তো আমাদের সেই টমেটো বেসিল পিৎজাই খেতে হচ্ছিলো। এক হাতে আমরা প্লেট ধরে রেখেছিলাম, এক হাতে পিৎজা ধরে রেখেছিলাম। দিয়ে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এত হাওয়ায় আমরা বাইরে বসে খেতে পারবো না, তার থেকে ভালো আমরা ভেতরেই চলে যাই। বাট ওয়েদার এত ভালো ছিল, আমাদের খুব ইচ্ছা করছিল আমরা বাইরে বসে খাই, বাট কী করা যেতে পারে। দিয়ে ফাইনালি আমরা চলে আসি ভেতরে। এইটা ক্যাসেলেরই একটা এরিয়া, যেটাকে এরা ক্যাফেটেরিয়াতে কনভার্ট করে। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাই একটু গিফট শপে শপিং করার জন্য। এখানে দুটো গিফট শপ আছে, তো আমরা ফার্স্ট গিফট শপটায় যাই। তো আমরা সেদিন কী শপিং করি, তারপরে আর কী অ্যাক্টিভিটিসে যাই, আর কোন মিউজিয়ামে গেছিলাম, সেগুলো আমি আপনাদের সাথে সব শেয়ার করব নেক্সট ব্লগে। তো যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার।